আপনারা নিজেদের মতন করে গোটা ঘটনাটা ভেবে নিয়ে এমন কঠিন বিচার করছেন। যে কথাগুলো বললাম তার মধ্যে কোনটা ভুল? এই মানুষটার বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন সেটাই তো ভুল। এদেরকে কি বোঝাচ্ছ প্রতিমা? কেন ওদের এত কৈফিয়ত দিচ্ছ? তো হয়তো তুমি একটু চুপ করো, একটু চুপ করো, আমাকে কথা বলতে দাও। দেখুন দেখুন, চারু ঠিক করেছে না ভুল করেছে সেটা বিচার করার মতন জায়গা আজ আমরা নেই, সত্যি নেই, কারণ আমরা তো জানিই না কিছু। সত্যিটা কি জানেন? এই মানুষটা কিন্তু নিজের মেয়েকে মেনে নেয়নি, তাকে ত্যাগ করেছে। ত্যাগ করেছে? হ্যাঁ। তার কোনো প্রমাণ আছে? প্রমাণ তো এটাই যে আমরা ফিরে এসেছি এখানে। চারুর শোকে যে ঘটনাটা ঘটেছে, তারপর আমরা সূর্য ওঠার আগে এই অনন্তপুর ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আজ আমরা অনন্তপুরে আবার ফিরে এসেছি শুধু চারুর সঙ্গে আমাদের সম্পর্ক নেই বলে। আসল কথাটা বলো না। মাথার উপর ছাদ জোটেনি তাই এসেছো। অবস্থা বোঝো। মেয়েকে জালিয়াতি করে দাদার বাড়িতে গুজে দিয়ে এখন মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা বলে চালাচ্ছে এখানে। দেখেছো প্রতিমা, এই জন্য আমি বারণ করেছিলাম, এদের বলা না বলা সমান। তুমি কথা বলো কোন মুখে ঈশ্বর? এখন তো তোমার মাথা নিচু করে এখানে দাঁড়িয়ে থাকা উচিত। আমি কোনো অন্যায় করিনি দুলাল, আমার মনে এমন কোনো গ্লানি নেই যার জন্য আমাকে মাথা নিচু করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। অমন একটা মেয়েকে জন্ম দিয়েছো, সেটা অন্যায় নয়? তার জন্য কোনো গ্লানি নেই? পালিয়ে গিয়েছিলে গোষ্ঠী শুদ্ধ নিয়ে, সেটা বেশ করেছিলে, কিন্তু ফিরে এসেছে তখন অনেক দুর্ভোগ আছে। দেশে আইন বলে একটা জিনিস আছে, সেটা মাথায় রেখে তারপর যা খুশি তাই করো। তুমিও মাথায় রেখো, ত্যাগ দিয়েছো বললেই পাপ ধুয়ে যায় না। শোনো দুলাল, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু হবে না। তাই নাকি? তুমি কি ভেবেছো অন্যায় করে পার পেয়ে যাবে? আমি অন্যায় করছি কি করছি না সেটা বিচার করার যোগ্যতাই তোমার নেই। এই অনন্তপুর গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা আমি ঈশ্বর। আমি এখানে আইন আদালত সব আমি, আর আমার কথাই এখানে শেষ কথা। সত্যি করে একটা কথা বলো তো, তোমাকে ইন্ধনটা যোগাচ্ছে কে? মানে? না, এটা তো তোমার মাথায় আসার কথা নয়। কে বলে দিয়েছে, কে শেখাচ্ছে তোমাকে যে এগুলো করলে তুমি আমাদেরকে খুব জব্দ করতে পারো? কথাগুলো একটু বুঝে বলো ঈশ্বর। তুমি কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই যেখানে দাঁড়িয়ে তুমি আমাদের এইভাবে কথা বলতে পারো। আপনারা আমাকে ক্ষমা করবেন,